আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক পারিভাষিক শব্দের সাজেশন আমি আজ দেব। পারিভাষিক শব্দ তোমরা জানো যে এটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 10 নম্বরের জন্য এসে থাকে। এই 10 নম্বর যাতে তোমরা কমন পেতে পারো, তাই আমি দীর্ঘ সময় ধরে গবেষণা করে গুরুত্বপূর্ণ 30টি পারিভাষিক শব্দ নির্বাচন করেছি। আমি বলছি না যে এই 30টি থেকেই তোমার 10টি কমন পড়বে, কিন্তু 30টি থেকে উল্লেখযোগ্য পারিভাষিক শব্দ ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে, আমি এটা বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটি যদি তুমি পরিপূর্ণভাবে দেখো এবং এই ভিডিওর যে 30টি পারিভাষিক শব্দ তুমি যদি বাসায় চর্চা করো, তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় একটি ভালো সংখ্যক পারিভাষিক শব্দ পরীক্ষায় কমন পাবা। এবং এই ভিডিওটি মূলত আমি তৈরি করেছি ঢাকা বোর্ডের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। অন্য বোর্ডের যারা শিক্ষার্থী, তোমরা যদি ভিডিওটি দেখে থাকো, তোমরা এই ভিডিও থেকে খুব একটা উপকার পাবা না, তারপরও তোমরা দেখে রাখতে পারো শেখার নিমিত্তে, কিন্তু এটি মূলত আমি ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্যই বানিয়েছি। এখন আমি মূলত কোন 30টি শব্দ তোমাদের পারিভাষিক শব্দ হিসেবে সাজেশন দিলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি এটি ঢাকা শিক্ষা বোর্ডের জন্য মূলত ডিজাইন করেছি এবং আমি রয়েছি আনাসাল জায়েদ স্যার, যিনি এই পুরো সাজেশনটি তোমাদের জন্য প্রস্তুত করেছে। আর বলে রাখি, আমাদের এই সাজেশনগুলো শুধু আমি দেই না, সাজেশনগুলো কিভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবে, কিভাবে লিখলে পরে তোমার নম্বরটা বেশি আসবে, সেটার একটা রোড ম্যাপও আমি তোমাদেরকে দিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে 30টি পারিভাষিক শব্দ দেখছো, আমরা একটু 30টি পারিভাষিক শব্দ একটু পড়ি। প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে হোস্টেজ। হোস্টেজ শব্দের অর্থ হলো জিম্মি, তোমরা এটি একটু পড়ে ফেলবে। দ্বিতীয়তে রয়েছে রিফর্ম। রিফর্ম শব্দের অর্থ হলো সংস্কার। তৃতীয়তে রয়েছে লিজেন্ড। লিজেন্ড শব্দের অর্থ হলো কিংবদন্তি। 4 নঙে রয়েছে দেখো ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো শব্দের অর্থ হলো ইশতেহার। এটি মূলত ইলেকশন সময় আমরা খুব বেশি শুনতে পাই। 5 নঙে যে প্রশ্ন পারিভাষিক শব্দটি রয়েছে তোমরা একটু দেখো, সেখানে বলা আছে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট শব্দের অর্থ হলো পাণ্ডুলিপি। 6 নঙে যেটি রয়েছে সেটি হচ্ছে কপিরাইট। কপিরাইট শব্দের অর্থ হলো সত্ত্বাধিকার। আচ্ছা, এখন এই যে দেখো সত্ত্বাধিকার, অনেকে তয় তো লিখো, এখানে তয় তো হবে না, শুধু একটি ত লিখে আমরা ব দিয়েছি, ঠিক আছে, বফলা দিয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে বানানগুলো দেখে নিও। 7 নঙে রয়েছে টার্মিনোলজি শব্দের অর্থ হলো পরিভাষা। 8 রয়েছে অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট শব্দের অর্থ হলো হলফনামা। 9 রয়েছে রেসিজম। রেসিজম শব্দের অর্থ হলো বর্ণবাদ। 10 রয়েছে নমিনেশন। নমিনেশন শব্দের অর্থ হলো মনোনয়ন। মনোনয়ন, নমিনেশন শব্দের অর্থ কি? মনোনয়ন। 11তে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ট্র্যাডিশন। ট্র্যাডিশন শব্দের অর্থ হলো ঐতিহ্য। 12তে রয়েছে স্পন্সর। স্পন্সর শব্দের অর্থ হলো পৃষ্ঠপোষক। 13তে রয়েছে এজেন্ডা। এজেন্ডা শব্দের অর্থ হলো আলোচ্য সূচি। 14তে রয়েছে রিফিউজি। রিফিউজি শব্দের অর্থ হলো শরণার্থী। 15তে রয়েছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট শব্দের অর্থ হলো উপভাষা, বা এটার আরেকটা অর্থ হলো আঞ্চলিক ভাষা। এখন আমরা চলে যাব 16 নং প্রশ্নে। 16 নং প্রশ্নটার দিকে যদি তাকাও, ইন্টারপ্রেটার শব্দের অর্থ হলো দোভাষী। 17 নং যে পারিভাষিক শব্দটি রয়েছে তার নাম হলো ফরকাস্ট। ফরকাস্ট শব্দের অর্থ হলো পূর্বাভাস। 18তে রয়েছে বেইল। বেইল শব্দের অর্থ হলো জামিন। 19-এ রয়েছে অ্যালিগেশন। অ্যালিগেশন শব্দের অর্থ হলো অভিযোগ। 20-এ রয়েছে ভায়োলেশন। ভায়োলেশন শব্দের অর্থ হলো লঙ্ঘন। 21-এ রয়েছে পাবলিক ওয়ার্কস। পাবলিক ওয়ার্কস শব্দের অর্থ হচ্ছে গণপূর্ত বিভাগ। কেউ কেউ জনকল্যাণ বিভাগ লিখে থাকে, সঠিক, জনকল্যাণ বিভাগও সঠিক হবে, আর গণপূর্ত বিভাগ লিখলেও এটাও সঠিক হবে। 22-এ রয়েছে রিফিউজি। রিফিউজি শব্দের অর্থ হলো শরণার্থী। 23-এ রয়েছে মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম শব্দের অর্থ হলো স্মারকলিপি। 24-এ রয়েছে বেসিক পে। বেসিক পে শব্দের অর্থ হলো মূল বেতন। বেসিক পে, এটা তোমরা একটু দেখে নিও। তারপরে 25-এ রয়েছে ভ্যাকেশন। ভ্যাকেশন শব্দের অর্থ হলো ছুটি বা হচ্ছে অবকাশ। 26-এ রয়েছে রিয়েলিজম। রিয়েলিজম শব্দের অর্থ হলো বাস্তববাদ। 27-এ রয়েছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি শব্দের অর্থ হলো জীবনী। 28-এ রয়েছে স্যাবোটেজ। স্যাবোটেজ শব্দের অর্থ হলো নাশকতা।
29 রয়েছে, 28-এর পরে আমরা 29-এ চলে যাব। 29-এ রয়েছে উইল, উইল শব্দের অর্থ হলো দলিল। 30-এ রয়েছে ফিকশন, ফিকশন শব্দের অর্থ হলো কল্পকাহিনী। তো আমাদের এইগুলো হলো তোমাদের জন্য সাজেশন। আশা করি এই 30টি প্রশ্ন পারিভাষিক শব্দ হিসেবে তোমাদের পরীক্ষায় সবগুলি কমন পড়বে তা না, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ইনশাল্লাহ আমাদের কমন পড়তে পারে। এরপরেও যদি তোমরা কেউ, আমার বিশেষ সাজেশন একটি রয়েছে পারিভাষিক শব্দের উপরে শুধু ঢাকা বোর্ডের জন্য, সেটি যদি তোমরা পেতে চাও আমি বলবো মাত্র 100 টাকা আমাদের ফি। তোমরা 100 টাকা ফি পরিশোধ করবে, এই বিকাশ বা নগদ যে নম্বরটা রয়েছে সেই নম্বরে দিয়ে তোমরা ফি পরিশোধ করলে এক্সক্লুসিভ আমার পক্ষ থেকে একটি সাজেশন আসবে পারিভাষিক শব্দের উপরে, তো বা সকল বাংলা দ্বিতীয় পত্র সাজেশনগুলি তুমি পেয়ে যাবা মাত্র 100 টাকা। এই ফিটা পরিশোধ করলেই তোমার কাছে পৌঁছে যাবে, আর এগুলো হচ্ছে সবার জন্য সার্বজনীন। এখন আমরা দেখব যে এই পারিভাষিক শব্দ যদি পরীক্ষায় যখন তুমি লিখতে যাবা তখন আসলে সঠিকভাবে লেখার উপায়টা কি। দেখো যে স্যার কিন্তু একটা টেবিল করেছি, টেবিলের উপরে প্রথম যেই নেম প্লেটটা আমি দিয়েছি সেটা আমরা দিয়েছি ইংলিশ টার্ম বা ওয়ার্ড, ঠিক আছে। আর দ্বিতীয়তে আমি লিখেছি বাংলা পারিভাষিক অর্থ, অর্থাৎ আমার ইংরেজি যে শব্দটা আছে সেটা আমি সুন্দর করে 1 থেকে 10টা প্রথম কলামে লিখে ফেলবো। আর দ্বিতীয় যে কলাম রয়েছে প্রথম কলামের প্রথম উত্তর, তোমরা অনেক সময় কি লিখো, মনে করো যে আমি লিখলাম হচ্ছে পাবলিক ওয়ার্ডস, এটা লিখে তোমরা কি করো, যেভাবে একটা টান দিয়ে দাও, এটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ, সুন্দর করে খাতাটা উপস্থাপনাও কিন্তু একটা ভালো নম্বর দেবে। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে স্যার 10-এ 10-এর পাওয়ার ক্ষেত্রে এখানে আর ভালো নম্বর কি আছে। হয়তো তোমার এই প্রশ্নের উত্তরে 10-এ 10 তুমি যেভাবেই লিখো সেভাবেই পেতে পারো, কিন্তু তোমার যদি প্রেজেন্টেশনটা ভালো হয়, অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে বিশেষত বিরোচন পার্টে, সেগুলোতে শিক্ষক ধারণা করে নেবেন যে শিক্ষার্থী অত্যন্ত রুচিশীল এবং শিক্ষার্থীকে একটু একটু নম্বর এক এক করে বাড়িয়ে দিতে। অন্তত যদি 5টা প্রশ্নে অন্যদের তুলনায় তুমি যদি এক এক করে বেশি নম্বর পাও, তাহলে তোমার কিন্তু জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে অনেক সম্ভাবনা বেড়ে যাবে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে তোমরা সুন্দর করে কলাম করে, অর্থাৎ তোমার 2টো কলাম থাকবে, এই 2টো কলামে তুমি কিন্তু সুন্দর করে এই 10টা প্রশ্ন মানে অর্থাৎ 10টা যে পারিভাষিক শব্দ রয়েছে সেগুলো ইংরেজিগুলো আগে লিখবে, এরপরে ধরে ধরে প্রত্যেকটার বাংলা লিখবে। আর ইংলিশ লিখবে তখন অবশ্যই উপরে লিখবে ইংলিশ টার্ম অথবা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে তুমি লিখবে হচ্ছে ওয়ার্ড, আর এখানে বাংলার কলামে লিখবে হচ্ছে বাংলা পারিভাষিক শব্দ অর্থ। এখন আমি মনে করি যে তোমাদের আসলে এই 30টি প্রশ্ন খুব ভালো করে শব্দগুলো শিখে ফেলা উচিত, এবং তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কিত, তোমরা আমাকে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অবশ্যই যারা এক্সক্লুসিভ সাজেশন পেতে চাও সম্পূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের উপরে, তোমাদের মাত্র 100 টাকা কোর্স ফি বিকাশে পরিশোধ করলেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।